আর 7 দিন দেখা হবে। তার মধ্যে যদি কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে না দেয়, সেক্ষেত্রে বৃহত্তম আন্দোলনে যাবে তৃণমূল। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। শুক্রবার রাজ্যপালের সঙ্গে চা চক্র সেরে কেন্দ্রের মোদী সরকারকে চরম সময়সীমা দিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায় ইতিমধ্যে দিল্লিতে সাংসদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্যের উভয় অফিসাররা বসে আলোচনা করবেন। ইতিমধ্যে সেই বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকারের দাবি সেই বৈঠক হয়ে গেলেও এখনও বকেয়া অর্থ কিন্তু মেলেনি 100 দিনের কাজ, গ্রামীণ রাস্তাসহ একাধিক ক্ষেত্রে। বিষয়টাকে মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রচুর গরিব মানুষ কাজ করছেন কিন্তু টাকা আটকে রয়েছে। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয়, তাহলে বড়সড় আন্দোলনের পথে যাবে তৃণমূল। বকেয়া পাওনা নিয়ে নবান্নের বক্তব্য শুনতে মঙ্গলবার দিল্লিতে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয় ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের অফিসাররা। সেই বৈঠকের পর নবান্ন কর্তাদের দাবি ছিল, তাঁরা দিল্লির সমস্ত সন্দেহ ও কৌতূহল নিরসন করতে পেরেছেন, পয়েন্ট ধরে ধরে জবাব দিতে পেরেছেন। এরপরেই শুক্রবার কড়া হুঁশিয়ারি এলো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। উল্লেখ্য, মোদি এবং মমতার বৈঠকের পর বাংলাকে প্রায় 5,488.88 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই সময় জানানো হয়েছিল কর বাবদ এই অর্থ দেওয়া হয়েছে, তবে সেই সময় শুধু বাংলাকে নয়, অন্যান্য রাজ্যকেও টাকা দেওয়া হয়েছিল। সমস্ত রাজ্যগুলিকে মিলিয়ে মোট 72,961 কোটি 21 লাখ টাকা দেওয়া হয়েছিল। সেই সময় সবথেকে বেশি অর্থ পেয়েছিল উত্তরপ্রদেশ। তবে বাংলার প্রতি কেন্দ্রের এই বিমূর্তসুলভ আচরণ আর সহ্য করা হবে না বলে স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দিরের জমি রেলকে কোনোভাবেই দেওয়া হবে না বলে এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী রাজভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজ্যপাল। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলে। রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরা। এদিন রাজভবনের সদ্য পদ্ম সম্মানপ্রাপ্ত ঊষা উথুপ্পকেও দেখা যায়। মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বিশিষ্ট অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে রেড রোডের কুচকাবাজার অনুষ্ঠানেও মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। রেড রোডে রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।